না, শেষ পর্যন্ত পারেনি বাংলাদেশ। তবে হেরে যাওয়ার আগে যে লড়াইটা করলো তার হৃদয় জয় করেছে ভক্তদের। আর সে লড়াইয়ে সবার আগে নাম থাকবে গোলপোস্টের পাহারাদার জিকোর। সাফে 14 বছর পর সেমিতে উঠে মুখোমুখি শক্তিশালী কুয়েতের। পারবে তো বাংলাদেশ? অবিশ্বাস ভরা এই প্রশ্নের জবাব দিতে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন জিকো। পুরো নাম তার আনিসুর রহমান। ব্রাজিলের বিখ্যাত খেলোয়াড় জিকোর নামে রাখা হয় ডাকনাম। তবে তার মতো ফরওয়ার্ড না খেলে হয়েছেন গোলপোস্টের অতন্দ্র প্রহরী। তিনি অবশ্য কখনো জিকোর মতো হতে চানওনি। ইংল্যান্ডের গোলরক্ষক পিকফোর্ডকে আদর্শ মেনে এগিয়ে চলেছেন। কুয়েতকে 106 মিনিট ঠেকিয়ে রাখার পেছনে বড় অবদান তার। 4টি প্রায় নিশ্চিত গোল ঠেকিয়ে ফাইনালের পথের কাঁটা দূর করার স্বপ্ন দেখাচ্ছিলেন। তবে শেষ সময়ের গোলে ভঙ্গ হলো আশা। হতাশার কয়েকটি দশক পার করে বাংলাদেশের যে তরুণ ফুটবল দলটি আশার বেলুন হয়ে উঠেছে তার অন্যতম সদস্য আনিসুর রহমান জিকো, যিনি এখন পরিচিতি পাচ্ছেন বাংলাদেশের দেয়াল নামে। জাতীয় দলে খেলার আগে বসুন্ধরা কিংসের হয়ে এএফসি কাপে অভিষেক ম্যাচে ঠেকিয়েছিলেন 3টি পেনাল্টি। রেকর্ড বুকে জায়গা করে নেওয়ার পর এএফসির ওয়েবসাইটে তাকে বলা হয়েছে দ্য ওয়াল। জন্ম তার 1997 সালের 10 আগস্ট। বাড়ি কক্সবাজারের চকরিয়ায় ডোলা হাজারা ইউনিয়নের বালুরচর গ্রামে। ফুটবলের সঙ্গে সখ্য সেখানকারই ডোলা হাজারা বহুমুখী উচ্চ বিদ্যালয় আছে। এলাকার খেলায় গোলকিপার খুঁজে না পেলে জোর করেই ছোটদের কাউকে দাঁড় করিয়ে দেওয়া হতো গোল পোস্টের সামনে। সেভাবেই শুরু জিকোর। এই ভূমিকাকে ভালোবেসে রাখেন দক্ষতার ছাপ নজর কাড়েন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের স্ট্রাইকার নুরুল আফসারের। তার অনুপ্রেরণাতে শুরু হয় নিয়মিত অনুশীলন। তবে ছেলে ফুটবলার হোক চাইতেন না বাবা মঞ্জুর আলম। কক্সবাজারে কোচ গোলাম রাব্বানী ছোটনের অধীনে অনূর্ধ্ব 16 দলের ক্যাম্পে ছেলেকে পাঠাতে চাননি তিনি। পরে বাড়ির পাশের একজন রেফারি বুঝিয়ে বলার পর মেলে অনুমতি। সেই ছেলে এখন দেশের ভরসা। 2013 সালে জিকো যখন 7ম শ্রেণীর ছাত্র, পেশাদার ফুটবল জীবনের শুরু তখনই। মিজান নামের এলাকার এক বড় ভাইয়ের দ্বিতীয় আলিতে যোগ দেন চট্টগ্রাম লিগের 2য় বিভাগের দল কল্লোল সংঘে। সেখানেও শেষ ম্যাচে 3টি টাইব্রেকার থামিয়ে এবং পেনাল্টিতে নিজে গোল করে দলকে প্রথম বিভাগে তোলেন। 2 বছর পর নাম লেখান ঢাকায় ফরাশগঞ্জ ক্লাবে। তখন তিনি কেবল 9ম শ্রেণীর ছাত্র। ক্লাস, পরীক্ষা আর খেলা সব মিলিয়ে ঢাকা আর কক্সবাজারের ক্লান্তিকর যাত্রাতে কাটে অনেকটা সময়। এর মাঝেও মাঠের উজ্জ্বলতায় নজর কাড়েন প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর। 2016 মৌসুমে ডাক আসে মুক্তিযোদ্ধা সংসদ থেকে। পরের মৌসুমে সাইফ স্পোর্টিং ক্লাবের। 2018 সালে তাকে নেয় বসুন্ধরা কিংস। ক্লাবের অভিজ্ঞ গোলকিপার মুস্তাকের চোট আর মিতুলের অফ ফর্ম সুযোগ করে দেয় অভিষেকের। সেটিকে কাজে লাগিয়ে 22 নম্বর জার্সিতে পোক্ত করে নেন জায়গা। জাতীয় দলে আসার আগে বাংলাদেশ অনূর্ধ্ব 19 এবং অনূর্ধ্ব 23 দলেরও নিয়মিত মুখ ছিলেন জিকো। জাতীয় ফুটবল দলের গোলরক্ষক কোচ জেসন ব্রাউন বুঝিয়েছিলেন তার শিষ্য একদিন জাতীয় দলে খেলবেন। তার দিক নির্দেশনায় পাল্টে গেছে সবকিছু, এমনকি খাওয়া দাওয়াও। ফিটনেস ট্রেনিং থেকে শুরু করে টেকনিক্যাল ডেভেলপমেন্ট সবকিছুতেই জিকোর জন্য জাদুর পরশ দিয়ে গিয়েছেন ব্রাউন। বিভিন্ন পজিশনে বলের গ্রিপ নিয়েও অর্জন করেছেন বিস্তর জ্ঞান। জিকোর উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি। গোলকিপার হিসেবে আরেকটু বেশি হলে ভালো হতো। তা অবশ্য কোনো বাধা নয়। অনুশীলনে স্পট কিক ঠেকান, নিজেও গোলও করেন। এটা তার অভ্যাস। জিকোর এলাকায় যেন এখন ফুটবলের আতুর ঘর। প্রতিবেশী মোহাম্মদ ইব্রাহিম, সুশান্ত ত্রিপুরা আর মহেশখালীর তৌহিদুল আলম সবুজ সবাই একসঙ্গে খেলছেন বসুন্ধরা কিংসে, আবার জাতীয় দলেও।